অনেকে বলে যে তোমরা শুধু মাসাদের বিরুদ্ধে বলো, নিজেদের ভুলগুলো তো প্রকাশ করো না। তোমাদের নিজেদের কি ভুল নাই? তোমাদের কি ভুল হতে পারে না? তোমরা কি একদম হকের ডিলার নিয়ে বসে আছো? এই কথাগুলো বলেন আমাদেরকে। ভাই আহলে হাদিসরা গোটা দুনিয়াতে সবচাইতে বেশি হক পেলে সেকেন্ডের মধ্যে তার নিজের মতকে একদম নিক্ষেপ করে দেয়। একটা সময় দেখবেন আহলে হাদিস সমাজে এই কথা প্রচলিত ছিল মোটামুটি, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। অনেক মসজিদ থেকে কালেমা যারা লেখা ছিল ভেঙে তুলেও দিয়েছিল না? একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মাঝখানে ওয়ান না লাগাতে হবে বা এটা লাগাতে হবে, একটা প্রচার ছিল কি ছিল না? ছিল। কেন? আলসরা দলিল চেয়েছে, দলিল পায় নাই। আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে সহিহ সনদ পাওয়া গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সহিহ হাদিস প্রমাণিত। আর এটা খুব প্রাচীন গ্রন্থ, যে গ্রন্থটা সেই সময়তে বুক আকারে অ্যাভেলেবেল ছিল না আমার জানা মতে, মানে আজ থেকে 50 বছর আগে ছিল না। ইমাম বাইহাকির রহিমাহুল্লাহ একটা কিতাব আসমা ও সিফাত, যেটা পাণ্ডুলিপি আকারে মিশরের এক লাইব্রেরি ছিল, মিশরের এক লাইব্রেরিতে। পরবর্তী সময়তে শেখ আলবানী রহিমাহুল্লাহ তার তদারকিতেই তিনি ওটাকে প্রথম তিনি তাহকিক করেন। তারপরে এখন মাকতাবায়ে শামলাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত হাদিস নাম্বার 197 তাহকিক হাদিস সনদ সহিহ, ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদের রিওয়ায়াত প্রমাণিত আছে কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আহলে হাদিস উলামাদের সঙ্গে সে মত পরিবর্তন করে নিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে, বলে শিরক হবে না। 2011 সালে বাংলাদেশ তাহরিক পত্রিকা তারা ঘোষণা দিয়ে তাদের প্রশ্ন উত্তর পর্ব 23 মার্চ মাসে তারা বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা জায়েজ, না জায়েজ কিছুই নয়। কথা বুঝতে পারলেন? তার মানে আহলে হাদিসদের কোনো ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে না। দীর্ঘ হাজার হাজার বছর ধরে আহলে হাদিসের মসজিদে সম্মিলিত মুনাজাত ছিল, এখনো আছে অনেক মসজিদে, আছে না নাই? যখন দেখছে যে এই হাদিস তো পাওয়া যায় না রে ভাই, এতদিন সমাজে প্রচলিত ছিল করেছি, কিন্তু হাদিস ঘুরতে গিয়ে দেখছে না এই মর্মে তো কোনো হাদিস প্রমাণিত নয়, সহিহ দূরের কথা জয়ীফ হাদিসে প্রমাণিত নয়। ফরজ নামাজের পরে মুনাজাত, বিবাহ মজলিসের পরে মুনাজাত, জানাজার পরে সম্মিলিত মুনাজাত, এগুলো তো প্রমাণিত নয়। যখন অনেক তদন্ত করে ঘাটাঘাটি করে দেখছে যে আসলে নাই, আহলে হাদিস সমাজে ছিল, তো এখন বাতিল করে দিয়েছে না। আবার কেউ যদি হাদিস দেখাতে পারে যায় না এই তো সহিহ হাদিস পেয়ে গেছি, আহলে হাদিসরা রাতারাতি মেনে নেবে কি নেবে না? তাহলে আহলে হাদিসদের ফাহাম সালাফ থেকে যদি কোনো হাদিস বা কোরআনের আয়াত পেশ করতে পারে এবং সালাফরা এটার প্রতি আমলও করেছে,